নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ি ঘেরাও উত্তেজিত জনতার। জুবিনের সঙ্গে সিঙ্গাপুর সফরকারী শেখরজ্যোতি গোস্বামী গ্রেফতার। মণ্ডপে মণ্ডপে চলছে পুজোর চূড়ান্ত প্রস্তুতি, উধারবন্দী উপচে পড়েছে ভিড়। জনতার দাবি মেনে শেষ পর্যন্ত জামিরা লালায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ি ঘেরাও করলেন হাজার হাজার উত্তেজিত জনতা। গেট ভেঙে সিদ্ধার্থের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেন হাজার হাজার জুবিন অনুরাগী, তবে পুলিশ অ্যাকশন মোডে থাকায় কেউ বাড়িতে প্রবেশ করতে পারেননি। সিদ্ধার্থ শর্মা সহ তার পরিবারের কোনো সদস্যই তখন ফ্ল্যাটে ছিলেন না। এদিকে দরজার তালা ভেঙে সিদ্ধার্থের ঘরে প্রবেশ করে তদন্ত চালায় এসআইটির দল। 15 জনের এসআইটি দল এদিন সিদ্ধার্থ শর্মার ঘর থেকে বহু সামগ্রী এবং নথিপত্র বাজেয়াপ্ত করেছে। জুবিন গার্গের সঙ্গে সিঙ্গাপুরে যাওয়া মিউজিশিয়ান শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করেছে এসআইটি। আজ ঝালুকবাড়ির বাড়ি থেকে শেখরকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। একই সঙ্গে তার বাড়িতে তল্লাশি চালায় এসআইটির দল। প্রায় 1 ঘন্টা বাড়িতে অভিযান চালানোর পর শেখরকে গ্রেফতার করা হয়। 15 জনের এসআইটির দল এদিন এই অভিযান চালায়। 49 বছরে পা দিল বরখোলা দ্বিতীয় খণ্ড সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবার নবনির্মিত স্থায়ী মণ্ডপে পুজোর আয়োজন করা হয়েছে। ষষ্ঠীতে উদ্বোধন হবে পুজো মণ্ডপ এবং প্রতিমা। প্রতি বছরের মতো এবারও তাদের পুজোয় দর্শনার্থীদের ঢল নামবে বলে আয়োজকরা আশাবাদী। বরখোলা দ্বিতীয় সার্বজনীন দুর্গাপূজা, এটা এবার 49তম সার্বজনীন দুর্গাপূজা, যেটা বরখোলা হসপিটাল পুরাতন, এটা নাম পরিবর্তন করা হয়েছে, আছে 3-4 বছর হয়েছে। তো এটা এবার আমরা 49 বছর পা দিচ্ছি, আগামী বছর আমরা 50 বছর করব। এই যে বিল্ডিং যেটা দেখা, এটা আমরা সরকারের একটা অনুদান পাইয়া এবং কিছু মানুষও কন্ট্রিবিউশন করছে। প্রায় SSGBর আনটাইড ফান্ড থেকে প্রায় 7,03,347 টাকা আমরা পাইছি, গভর্নমেন্টে স্যাংশন করছে। তো এটাতে আমরা আরও কিছু করাইয়া এই বিল্ডিংটা আমরা পুরোটা করছে, আমরা যেটা দেখলাম। তো আমরা পূজার সব আওয়ালে ধন্যবাদ জানাইলাম এবং আমরা ষষ্ঠীর দিন এটা উদ্বোধন করবো। আমাদের গর্ব, আমাদের ডলু বরখোলার যে জেডপিসি কঙ্কন নারায়ণ শিকদার, উনি এবার জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, যেটা আমরা বরখোলাবাসীর গর্ব। তো সেই দিন সন্ধ্যা 6টার সময় ষষ্ঠীর দিন আরও বিশিষ্ট ব্যক্তিরা থাকবা। কঙ্কন নারায়ণ শিকদার কাছাড় জেলার চেয়ারম্যান, উনি উপস্থিত থাকার কথা, ওনার সঙ্গে আমরা আলোচনা হয়েছে এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা, বিডিও এবং আমাদের এমপি স্যার, তারা আমরা ইনভাইট করবো, জেলা বিজেপিরও ইনভাইট করবো, যাতে সবে মিলে যাতে একটা শুভ দিনে আমরা সবের আশীর্বাদ আমরা লইতাম পারি, যাতে আমরা আগামী বছর 50 বছর করে সবের সহযোগিতা আমরা কামনা করি। এবং অনেক ব্যক্তিরা এই পূজার সঙ্গে জড়িত, অনেক ব্যক্তিরা জীবিত আছেন, অনেক ব্যক্তিরা নাই। তো সবের যারা আছেন তারা যাতে আইন, এবং যারা নাই তারা আগামী বছর যাতে আমরা শ্রদ্ধা জানাইতাম পারি, এবং তার প্রতি আমার শ্রদ্ধা রইল। এবং সাংবাদিক ভাইরা প্রত্যেক বছর আমাদের এই বড় দ্বিতীয় পূজার আমরা সহানুভূতি করেন, মিডিয়াতে ইয়ে করেন। এবং এই আপনারা আরেকটা আশ্চর্য, এই যে জায়গাটা, এই জায়গা আমরা 3 জন ব্যক্তিরা দিচ্ছেন, তার মধ্যে একজন মুসলিম ব্যক্তি আছেন। সেই দিন আমরা প্রকাশ করব। আমরা অত্যন্ত খুশি যে এটা 2 জন হিন্দু মানুষ এবং একজন মুসলিম মানুষ এই জমির দান করছে। পালংঘাট ন্যাশনাল ক্লাবের পুজোর প্রস্তুতি সম্পন্ন। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। পুজো কমিটির কর্মকর্তা পীযূষ কান্তি দে, সায়ন দাস, বিশ্বজিৎ সাহা, গৌতম সাহা বলেন, প্রতি বছরের মতো এবারও আকর্ষণীয় পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর 4 দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্ট শিল্পী বিধান লস্কর সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে তুলবেন। এই ন্যাশনাল ক্লাবের পুজো অনেক পুরনো, আমরা অনেক বছর থেকে সেই পুজো করে আসছি। আর প্রত্যেকবারই আমরা
নিত্য নতুন কিছু করার চেষ্টা করছি। এবারও আমরা শূলার মূর্তি বানানোর চেষ্টা করেছি। সবাই এই পুজোতে আসে, আমাদের এলাকার সবাই এই পুজো নিয়ে খুব গর্বিত। আর আমরা এবার পুজোয় ষষ্ঠী থেকে আমাদের অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন সন্ধ্যা 7:00 থেকে 5 দিন। বরাকভ্যালির খ্যাতনামা বিধান লস্কর, তারপর হাইলাকান্দি থেকে বিষ্ণু, শিলচরের মানিকদার এবং টিভি আর্টিস্ট তন্দ্রা, ষষ্ঠীর দিন আগমনী অনুষ্ঠান হবে। আপনারা সকলে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে সুন্দর ও সার্থক করে তুলবেন, তার জন্য আপনাদের কাছে বিনম্র আবেদন। গতকাল দ্বিতীয়াতে মণ্ডপ এবং প্রতিমা উদ্বোধনের পর দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল উধারবন্দ কালীবাড়ি রোডের পুজোয়। গতকাল এই পুজোর উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ গণদীশানন্দজি মহারাজ। সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা। এই পুজো দেখতে বরাকের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা উধারবন্দমুখী হন প্রতি বছরই। এবার পুজোয় উদ্বোধন হতে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু হয়েছে। তবে টাকা দিয়ে কুপন কাটলে দর্শনের বিশেষ সুবিধা রাখা হয়েছে। জনতার দাবি মেনে নিয়ে শেষ পর্যন্ত দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর হলো হাইলাকান্দির জামিরা এবং লালার রেল স্টেশনে। এদিন সাইরাং কলকাতা এবং সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস উভয় স্টেশনে স্টপেজ দেয় কিছু সময়ের জন্য। পতাকা দেখিয়ে এই স্টপেজের সূচনা করেন কাটলিচড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার, জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভুইয়া সহ অন্যান্যরা। বিধায়ক জানান, দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এলাকার মানুষ উপকৃত হবেন। স্থানীয়রা আজকের দিনটিকে ঐতিহাসিক আখ্যা দেন। দেখেন, আপনি ঠিক কথা বলছেন। আজকে দক্ষিণ হাইলাকান্দি এরিয়া, যেটা জামিরা রেল স্টেশন, সেখানে আজকে সাইরেন কলকাতা ও সাইরেন গুয়াহাটি দুইটা ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। তার জন্য আজকে দক্ষিণ হাইলাকান্দির জন্য ঠিকই একটা ঐতিহাসিক দিন। আমরা বিগত দিন থেকে প্যাসেঞ্জার ট্রেন পেয়েছিলাম, সেই ট্রেনের মাধ্যমে আমরা যাতায়াতের সুযোগ বরাকভ্যালির ভিতরে পেয়েছি, লাস্ট শিলচর। কিন্তু আজকে আমাদের ভাগ্যে জুটেছে আমরা কলকাতা ও গুয়াহাটি দুইটা জায়গায় আমাদের ছাত্রছাত্রী, বেমার আজার, যে কোনো কাজকর্মে আমাদের বহিরাজ্যে যেতে হয়। আজকে আসাম, মিজোরাম দুইটা স্টেট নিয়ে যে সাইরেন থেকে গুয়াহাটি, কলকাতা দেওয়া হয়েছে, তার জন্য আমি রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি নিজে জামিরা স্টেশনের দাবি নিয়ে যখন আমার ডিমান্ড কমিটি বা জনসাধারণ আমরণ অনশনে বসেছিলেন গত 9 তারিখে, সেই দিন আমি গুয়াহাটিতে ছিলাম। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি আসামের চিফ সেক্রেটারি রবি কৌটা সাহেব, ওনার দ্বারস্থ হই। দেবীপক্ষের আবির্ভাবের সূচনার মধ্য দিয়ে উন্মোচন হল শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের 3য় শারদ সংখ্যা। শহরের বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে গতকাল এই শারদ সংখ্যা উন্মোচন হয়। সঞ্জীবনীর এই 3য় শারদ সংখ্যায় রয়েছে প্রবীণ এবং নবীনদের কিছু অসাধারণ লেখা। বিভিন্ন উপলব্ধির বিভিন্ন স্বাদের লেখা বর্ণময় হয়ে উঠেছে এই শারদ সংখ্যায়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, শিনানন্দ রায়, বিশ্বজিৎ রায়চৌধুরী, সংস্থার সভাপতি জহর দত্ত কানুঙ্গ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মহিলাদের মধ্যে পুজো উপলক্ষে শাড়ি বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। দুর্গাপুজো কিভাবে এলো, দুর্গাপুজো আমাদের কিভাবে এতটা গ্রহণযোগ্য হলো, অনেকগুলো তথ্য আছে এখানে, খুবই সমৃদ্ধ লেখা যারা লিখেছেন। তো এটা আমি এই এনজিও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত যত্নের সঙ্গে আজকে এই বিশিষ্ট দিনে প্রথমে আপনাদের সবাইকে আমার শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন
অনেক বিশ্বজন, আমার সামনেও অনেক এই সংস্থার মানুষ এবং অন্য অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল সবার প্রতি। মহালয়া শেষ, পূজা এসে গেল, আর 2-1 দিন বাকি। সবাই পেশাব ও পূজা নিয়ে আড়াই পাজায় পূজা। আগে ছিল পূজারা শুধু জমজার বাড়িতেই পূজা হতো, এখন পাড়ায় পাড়ায় পূজা আছে এবং মানুষ পূজার 2-3 দিন আগ থেকেই প্যান্ডেলে যাওয়া আসা করেন কীভাবে পূজা হবে। প্রতি বছরের মতো এবারও পুজো উপলক্ষে শিলচর কনকপুর এলাকায় 150 জন দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হলো প্রাক্তন বিধায়ক দিলীপ পালের বিশেষ প্রচেষ্টায়। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ধীরেন্দ্রচন্দ্র দাস, সুধাংশু দাস, কনক সংঘ ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দেব, পিন্টু পাল, অপু রায়, প্রভাত চন্দ্র, রূপক ভট্টাচার্য, ধনু রায় প্রমুখ। হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বুধবার উধারবন্দে লার্সিং বাগানের অধীন ছোট সিঙ্গা চা বাগানে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় 100 জনকে শাড়ি বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিবেকানন্দ পাঠ মন্দিরের শান্তনু পাল, দেবাশিস চক্রবর্তী, অমল বারিক, চরণ মুন্ডা প্রমুখ। হৃদয়ের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি উৎপল দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংসবণিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল, সদস্য অনুপম দে প্রমুখ। এই সুন্দর সকালের দিকে বৃষ্টি হয়েছে। এই সুন্দর সকালে আমরা হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা শিলচর, আমরা শিলচর এবং সহযোগিতা বিবেকানন্দ পাঠ মন্দির উদারবন্দের সহযোগিতায় আজকে আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি। স্বামী বিবেকানন্দর যে অমৃত বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। আমরা আপনারা সেবা করতে আইছি, যে আমরা আপনারা যদি সেবা করতে পারি আমরা ঈশ্বর দর্শন হইব। এই দেখেন আমরা একজন 87 ইয়ার্স 87 বছরের ভদ্রমহিলা, উনি আসছেন কষ্ট করি আপনাদের দেখার জন্য। সেই জন্য আমরা বলছি যে হৃদয় সামাজিক সংস্থা এইভাবে কাজ করে যাচ্ছে। শিলচরের সম্মিলিত লোক পরিষদের উদ্যোগে স্থানীয় সঙ্গীত বিদ্যালয় প্রেক্ষাগৃহে এক আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। এদিনের অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আয়োজক সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়। এদিনের অনুষ্ঠানে প্রিয় শিল্পী প্রয়াত জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উনি এই অনুষ্ঠানটি তৈরি করেছেন। ওনার অনুষ্ঠান সার্থক হবে যদি আপনাদের ভালো লাগে। যাই হোক, মা আসছেন। আমরা সবাই মার জন্য আত্মীয় অপেক্ষা করছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রামকৃষ্ণ মিশন মঠের মহারাজ স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজকে। কারণ আপনারা জানেন বোধহয় আমাদের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল 23 তারিখে, মানে গতকাল। প্রথম দিকে 21-22 পর্যন্ত ছিল আসাম সরকারের রাষ্ট্রীয় সুখের পরিকল্পনা। গত পরশুদিন হঠাৎ একদিন বাড়িয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে কালকের অনুষ্ঠান আমাদের বাতিল করতে হয়। বাতিলের পরে আরেকটাও বড় কারণ হয়ে দাঁড়ায় শিলচর শহরে প্রেক্ষাগৃহ পাওয়া। এটা মানে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের কাছেও কৃতজ্ঞ নন্দিনী চক্রবর্তী মহাশয়া আমাদেরকে আজকের দিনটি ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া স্বামীজিও আমাদেরকে করুণা করেছেন, কারণ ওনার অনেক প্রোগ্রাম ছিল, তার মধ্যে 24 তারিখটা বলছে আমি আছি, যদি আপনারা 24 তারিখ করতে পারেন আমি পারব। তার জন্য মহারাজকে আমাদের পক্ষ থেকে আন্তরিক দেবী পক্ষ। এই দেবী পক্ষে আমরা মর্তের ভক্তরা, মানুষেরা জগন্মাতাকে আমরা বিভিন্ন রূপে উপাসনা করে থাকি। মা দুর্গা রূপে, লক্ষ্মী রূপে, কালী রূপে, জগদ্ধাত্রী রূপে, এরকম বিভিন্ন দেবী মূর্তিতে তার উপাসনা করে থাকি। তো এখন যে তিথিটি এগিয়ে আসছে সেটি হল দুর্গা পূজা।
দুর্গা রূপে। এই দুর্গা পূজাটি কোনো একটি স্টেটের নিজস্ব পূজা নয়, সেটি ধীরে ধীরে জাতীয় স্তরে উন্নীত হয়েছে, রূপান্তরিত হয়েছে। তো সুতরাং এটি একটি আনন্দ ঘন এই অনুষ্ঠান। আমরা জানি মহামায়ার হাতে মানুষের মুক্তির চাবিকাঠি রয়েছে, শান্তির চাবিকাঠি রয়েছে। 17তম 3 গুণ নিয়ে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় খেলা খেলেন। সেই মহামায়ার রাজ্যকে অতিক্রম করতে গেলে এই মহামায়ার উপাসনার প্রয়োজনীয়তা আছে। আমাদের শাস্ত্রে আছে, যারা তাঁর শরণাগত হন তিনি তাদের রক্ষা করেন। দুর্গাপুজো উপলক্ষে জরুরি কাজের জন্য শিলচর মেডিকেল রোডের একটি অংশ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভাগ। মেহেরপুরের বেলতলা পয়েন্ট থেকে ঘুঙুরের দুর্গাপল্লী পয়েন্ট পর্যন্ত সড়কের 1 লেন 25 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত 9টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ি ঘেরাও উত্তেজিত জনতার। জুবিনের সঙ্গে সিঙ্গাপুর সফরকারী শেখরজ্যোতি গোস্বামী গ্রেফতার। মণ্ডপে মণ্ডপে চলছে পুজোর চূড়ান্ত প্রস্তুতি, উধারবন্দি উপচে পড়েছে ভিড়। জনতার দাবি মেনে শেষ পর্যন্ত জামিরা লালায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।